বরিশালে একমাত্র শিশু হাসপাতাল চালুর উদ্যোগ। ঝালকাঠিতে ৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস। বরিশালে একসঙ্গে ২০০ ইমারতের নকশা অনুমোদন ও হস্তান্তর। মঠবাড়িয়ায় একদিনে বজ্রপাতে ২ জনের মৃত্যু, একজন নিখোঁজ। ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতের কার্যক্রমের উদ্বোধন। মেলেনি প্যারোলে মুক্তি। ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেল গেটে দেখা করতে গেলেন মৃত বাবা। কলাপাড়ায় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল বিভাগে হাম রোগীর সংখ্যা কমানোর পাশাপাশি প্রাদুর্ভাব ঠেকাতে ৯ বছর বন্ধ থাকা একমাত্র শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান ২৫০ শয্যার হাসপাতালটি পরিদর্শনে যান। তখন তিনি ১ সপ্তাহের মধ্যে হাসপাতালটি চালুর নির্দেশ দেন। ঝালকাঠির নলছিটি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল নগরীতে ইমারত নির্মাণের নকশা অনুমোদন নিয়ে দীর্ঘদিনের জট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। সরকার প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুসরণে ২০২৪ ও ২০২৫ সালে জমা পড়া মোট ২০০ ইমারতের নকশা একযোগে অনুমোদন দিয়ে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে বজ্রপাতে এক নারী সহ ২ জনের মৃত্যু ও নদীতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের আয়েশা বেগম, মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্বাধীন তালুকদার। দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় উদ্বোধন করা হয়েছে যুগ্ম জেলা জজ ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার সকালে কলাপাড়ার চৌকি আদালত ভবনে এই আদালত দুটির কার্যক্রম উদ্বোধন করেন আদালত দুটির ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখের বাবা আবুল বাশারের মৃত্যুতে প্যারোলে মুক্তি পায়নি কারাগারে বন্দী থাকা শাহরুখ। ফলে বাবার লাশ নিয়ে জেল গেটে যেতে হয়েছে স্বজনদের। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ও চম্পাপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭ ব্যবসায়ীকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ১ প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি মাদ্রাসা এবং ৩ পরিবারকেও ১ বান্ডিল করে ঢেউটিন এবং ১ প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল.নিউজ।